হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, সুজির পোলাও রেসিপি। আপনারা এটাকে সুজির পোলাও বা সুজির মিষ্টি পোলাও বা সুজির সীতাভোগ যে কোনো নামে বলতে পারেন। ভাবতেই পারবেন না সুজির এই পোলাও রেসিপিটা এত টেস্ট হয়। ঘরে সুজি থাকলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন সুজির পোলাও। খেতে ভীষণই ভালো লাগে, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে ভীষণ মজার হয়। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে আপনারা এইভাবে সুজির পোলাও তৈরি করে নিতে পারেন। আমি এই সুজির পোলাও রেসিপিটি অনেক সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। তো দুধ নিয়ে নিচ্ছি আমি 3 কাপ। যতটুকু সুজি নিয়েছি লিকুইড দুধ তার ডাবল নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি শিরার জন্য। এখানে কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এখানে নিয়েছি ঘি, নিয়েছি সয়াবিন তেল, আর লাগবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি চিনি শিরাটাকে করে নেব, তাই এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোটাকে আমি ফাটিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব। এখানে কিন্তু চিনির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, শুধুমাত্র চিনিটা একটু গলিয়ে নিতে হবে। তো এখানে চিনিটা গলে গিয়ে চিনির শিরাটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটাকে আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। একদম হালকা আছে সুজিটাকে ভেজে নিতে হবে। তো হালকা আছে আমি সুজিটাকে সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমার সুজিটাকে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের জায়গায় জলও দিতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা ভালো আসবে। গ্যাসের আঁচটাকে হালকা রেখে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন দুধটা মিশাতে মিশাতে কতটা শুকিয়ে এসেছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটা ডোয়ের মতো করে নেব। এই ডোটা হতে কিন্তু একদমই সময় লাগবে না। এখানে কিন্তু ডোটাকে খুব বেশি নরম করলে হবে না, শক্ত রাখতে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে থালাতে নিয়ে নিচ্ছি। ডোটা নামানোর পর কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, একবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। এখন আমি এটাকে ভালো করে মেখে ছেঁকে মথে নেব, একটা মসৃণ ডোয়ের মতো করে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকে আমি একেবারে দেব না, 2 বারে দিয়ে ভালো করে মেখে নেব। তো সবটুকু গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি মেখে নিয়েছি। দেখুন হাতে কেমন টিটটিটে হয়ে লেগে যাচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন হাতের মধ্যে আর লেগে যাবে না, আর ডোটা আগের তুলনায় মসৃণ হয়ে যাবে। তো আমার ডোটা মসৃণ করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 5টা ভাগ করে নিচ্ছি, তাহলে পোলাওগুলো বানাতে আমার সুবিধা হবে। এখন আমি পোলাওগুলোকে বানিয়ে নেব। এখানে আমি এমন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট গ্রেটারও নিতে পারেন, বাট আমার কাছে ছোট গ্রেটারটা নেই। তো প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর 1 টেবিল চামচ ঘি। এখন এটা গরম হতে হতে আমি পোলাওগুলোকে বানিয়ে নেব। এখন একটা ডো নিয়ে গ্রেটারের উপর এরকমভাবে চেপে চেপে দিব, তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে পোলাওগুলো তৈরি হচ্ছে। আপনারা চাইলে সরাসরি কড়াইয়ের উপরও এভাবে করে দিতে পারেন, তবে এর জন্য ছোট গ্রেটার ভালো হবে। আমার কাছে ছোট গ্রেটার নেই, তাই আমি এইটাকে এভাবে থালায় করে নিচ্ছি।
তো কিছুটা গ্রেট করার পর এখন আমি এগুলোকে চুলায় দিয়ে দিব। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে দিব। জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। 2-1 মিনিটের মধ্যে পোলাওগুলো ভাজা হয়ে যাবে। তো পোলাওগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব। একদম লালচে করা যাবে না, একটু সাদা রাখতে হবে। এইভাবে আমি বাকি সবগুলোকেও ভেজে নেব। তো আমার সবগুলো পোলাও ভাজা হয়ে গিয়েছে। এখন এই একই তেলে আমি ড্রাই ফ্রুটসগুলোকেও 2-1 মিনিটের জন্য ভেজে নিব। তো ড্রাই ফ্রুটসগুলো 2-1 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দিকে আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোলাওগুলো দিয়ে দিব আর হালকা হাতে শিরার মধ্যে এগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি খুব বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবো না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পোলাওয়ের মধ্যে শিরাগুলো ঢুকে যাবে। এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো চিনির শিরাতে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে উঠিয়ে নিব। এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি পোলাওর মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমার সুজির পোলাও সম্পূর্ণ রেডি। খুব সহজে তৈরি করা হয়ে গেছে সুজির পোলাও, আর খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা না বানালে ভাবতেই পারবেন না সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার আজকের এই সুজির পোলাও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।